কেমন আছেন সবাই? গ্রাফিক্স ডিজাইনের এ পর্বে আমরা বিভিন্ন টুলসের কাজ শিখব। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা আগের ভিডিও দেখেননি তারা আগের ভিডিও দেখে আসতে পারেন। তাহলে শুরু করা যাক। শুরু করার আগে একটা কথা বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। আমরা সরাসরি চলে আসব ইলাস্ট্রেটরে এসে আমরা এখানে এই যে আইকনটা, এখানে আমরা মাউসের লেফট বাটন প্রেস করে ধরে রাখবো। তাহলে এই যে এখানে অপশনগুলো আছে সবগুলো দেখা যাবে। এখানে রেক্ট্যাঙ্গেল টুল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, আমরা এই কটার কাজ দেখব। তাহলে আমরা প্রথমে রেক্ট্যাঙ্গেল টুলের কাজ দেখছি। আমরা এখানে এটাকে সিলেক্ট করে আমরা এখানে মাউসের লেফট বাটন প্রেস করে আমরা যদি নিচের দিকে টান দেই তাহলে দেখা যাচ্ছে একটি শেপ তৈরি হচ্ছে। তো এটা যদি আমরা ডান দিকে নেই তাহলে ডান দিকে যাবে, যদি বাম দিকে নেই বাম দিকে যাবে, উপরের দিকে নিলে যেদিকে নেব সেদিকেই যাবে। তো আমরা একটা নিচ্ছি, এরকম নিয়ে আমরা সিলেকশন টুলে গিয়ে সিলেক্ট করে আমরা এর একটা বর্ডার কালার দিয়ে দিতে পারি। বর্ডার কালার হচ্ছে আমরা রেড দিয়ে দিলাম। অ্যান্ড আমরা যদি ফিল কালারটা রান করে দিই শুধু বর্ডার কালারটাই থাকবে। তো এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। আমরা এটাকে রান করে দিয়ে ফিল কালারটাকে দিয়ে দিলাম রেড। ওকে, তো আমরা যদি চাই এটা যখন আমরা নিয়েছিলাম ফার্স্ট, এটা চারদিকে আমরা যেরকম মাউস নিয়েছিলাম ততটুকুই বড় হয়েছিল। তো এটাকে যদি আমরা চাই চারদিক একই মাপের হবে তাহলে আমরা কিবোর্ডের কিবোর্ডের অল্টার এবং শিফট চেপে ধরে যদি মাউসের লেফট বাটন যদি প্রেস করে যদি টান দিই এবং যদি অল্টার এবং শিফট প্রেস করি তাহলে এটা একই মাপের হবে, চারদিকে একই মাপ থাকবে। ওকে, তাহলে এটা গেল রেক্ট্যাঙ্গেল টুল। এবার আমরা আসবো রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। এটাকে যদি মাউসের লেফট বাটন প্রেস করে যদি বাইরের দিকে টান দিই তাহলে এটা হয়ে যাচ্ছে। তো এর কর্নারের জন্য এটা হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। তো আমরা যদি এখানে প্রেস করে যদি এদিকে টান দিই একই কর্নার, রাউন্ডেড কমে যাচ্ছে। তো এটাকে যদি দেই, ওকে, এটাই হচ্ছে মূলত রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। তো রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলটা আমরা রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে করতে পারি। জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, শেপ নিলাম, নিয়ে এটাকে যদি এখানে যদি প্রেস করে দিলাম রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল হয়ে গেল। তো এবার যদি আমরা ইলিপস টুলটাকে দেখি, ইলিপস টুলটা কিবোর্ডে মাউসের লেফট বাটন প্রেস করে যদি আমরা নিচের দিকে টান দিই তাহলে এটা গোল হচ্ছে না, যদি নিচের দিকে দিই গোল হচ্ছে না, একদিকে বাঁকাতেরা হয়ে যাচ্ছে। তো আমরা যদি এটাকে একই মাপে নিতে চাই তাহলে কিবোর্ডের অল্টার এবং শিফট প্রেস করব, তাহলে একই সাইজের বড় হবে। ওকে, তো এটা হলো ইলিপস টুল। এবার আমরা দেখব পলিগন টুল। পলিগন টুল আমরা একই করব। আমরা যদি এমনি কোনো সাধারণ কোনো মাপের নিয়ে থাকে তাহলে আমরা জাস্ট কিবোর্ডের লেফট বাটন ক্লিক করে আমরা চেপে ধরে টান দিব। আর যদি অ্যাকুরেট মাপ নিতে চাই তাহলে আমরা অল্টার এবং শিফট প্রেস করে টান দেব, একই মাপের হবে। ওকে, এটা হচ্ছে পলিগন টুল, কেটে দিলাম। পলিগন টুলের আমরা এটা যদি পলিগন টুলটা সিলেক্ট করে এখানে যদি মাউসের লেফট বাটন প্রেস করি তাহলে দেখা যাচ্ছে এখানে 3। তো আমরা যদি এখানে 6 করে দিই তাহলে কী হয় দেখুন। ওকে, এখানে 6টা কর্নার, এখানে 6টা কর্নার হয়ে গেল। তো আবার দেখবো আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে যদি আমরা 9 দিই তাহলে 9টা কর্নার হয়ে গেল। তো কর্নার নেওয়ার জন্য আপনারা সাধারণত ক্লিক করে এখানে সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। এবারে আমরা দেখব স্টার টুল। স্টার টুলটাও সেম পলিগন টুলের মতোই, জাস্ট টান দিয়ে এটাকে যদি আমরা কমাতে চাই বা আমরা সাধারণত ক্লিক করে এখান থেকে আমরা এভাবে নিব যে যতগুলো কর্নার লাগবে, 6টাই দিলাম, 6টা কর্নার হয়ে গেল। এটা হচ্ছে স্টার টুল। ওকে, এবার আমরা আরেকটু কাজ দেখব, আমরা রেক্ট্যাঙ্গেল টুলের কাজ দেখব। রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, নিয়ে আমরা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এটাকে যদি এর একটা বর্ডার কালার দিয়ে দিই,
বর্ডার কালার আমরা এটা এটা দিয়ে দিলাম। ওকে, তা আমরা চাচ্ছি এর বর্ডার কালারটা একটু ডিজাইন করব। তাহলে আমরা সরাসরি এখান থেকে আমরা যদি এটাকে যদি সিলেক্ট করে দিই তাহলে দেখি কি হয়। এই যে এক কর্নার হয়ে গেল। আপনারা সাধারণত ডিজাইনের ক্ষেত্রে কাজ শিখছেন, সামনে আরও কাজ শিখবেন, তো তখন আমরা দেখতে পারবেন আপনারা যে ডিজাইনগুলো। তো এটাকে আমরা আরেকটা এটা সিলেক্ট করে দিই। এই যে, তো সাধারণত এরকম ডিজাইন করা হয়ে থাকে। তাহলে আমরা আরেকটু কাজ দেখব রেক্ট্যাঙ্গেল টুলের। আমরা রেক্ট্যাঙ্গেল তিনটা, সরি আমরা এটাকে নান করে দিই। আমরা সিলেকশন টুলে গিয়ে এটাকে আমরা কপি করব। কিবোর্ডের অল্টার চেপে ধরে যদি বাইরের দিকে টান দিই এটা কপি হয়ে গেল। ওকে, তাহলে আমরা এর কালার দিয়ে দেবো। এটার কালার দিয়ে দিলাম, এটা সিলেক্ট করে এখানে একটা কালার দিয়ে দিলাম। এখন আমরা চাচ্ছি রেড কালারটা, এই কালারটা এই দুটোর মাঝখানে আসবে। তাহলে আমরা কি করব, তাহলে আমরা জাস্ট এখানে ক্লিক করে কিবোর্ডের রাইট বাটনে, মাউসের রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জে যাব। অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফরওয়ার্ড দেব। তাহলে দেখেন দুটো কালারের মাঝখানে রেড চলে আসলো। আমরা যদি চাই হলুদটাকে একদম ব্যাকে নেব, সবার পিছনে নেব, হলুদটাকে জাস্ট আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ব্যাক, সেন্ড টু ব্যাক, ব্যাগে দেব, একদম ব্যাগে চলে যাবে। আবার যদি চাই আমরা এটাকে সবার উপরে আনবো, সিলেক্ট করে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট। ওকে, এভাবে মূলত ডিজাইন করা হয়। অ্যান্ড আমরা আবার একটু রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, নিয়ে আমরা সিলেকশন টুলে যাব। এখান থেকে আমরা পেন টুলে যাব, আমরা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে পেন টুলে যাব। ঠিক এর মিডিলে বর্ডারে আমরা একটা প্রেস করব। প্রেস করে আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাব, গিয়ে এখানে একটা, এই যে ক্লিকটা করছিলাম এখানে একটা ক্লিক করে ধরে মিডিলে নিয়ে যাব। ওকে, এটাও একটা ডিজাইন হয়ে গেল। তো এভাবেই মূলত ডিজাইন করা হয়। ভিডিও আর বেশি বড় বানাবো না, কারণ আপনারা কমেন্টে অনেক সময় বলে থাকেন ভাই ভিডিও অনেক বড় হয়ে যায়। তাহলে ছোটো ছোটোই ভিডিও বানাবো। ভিডিও এ পর্যন্ত, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবং সবাই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ সবাই পারবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। অল দ্য বেস্ট।